কথাটা একদম সত্যি যে মা তারা না টানলে তারাপীঠে যাওয়া যায় না। আমি সকালেও জানতাম না যে রাতে তারাপীঠ যাচ্ছি, তাই অনেকটা রাতে বেরিয়ে পৌঁছাতে প্রায় 1টা থেকে রাত 1:30 বেজে গেছিলো, ওরকম হবে টাইমটা। তো তারপর ওখানে গাড়িটা পার্ক করে সবাই আমরা হোটেলের জন্য দেখছিলাম কোন হোটেলটা ভালো হয়। তো অবশ্যই যাই হোক হোটেল একটা পাওয়া গেল। তো সেখানে বাচ্চারা গিয়ে তো ওরা খেলতে বসে গেল। রাতে খাবারে আমরা পেয়েছিলাম বিরিয়ানি, চিকেন কষা, আমাদের জন্য ভাতও পাওয়া গেছিলো। পরের দিন সকালে জানলাটা খুললেই ভিউটা একদম খুব অসাধারণ লাগলো। নিচটা খুব সুন্দর লাগছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো তারপর আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম আশপাশটা দেখার জন্য, হোটেলের আশপাশটা। তো এখানে দেখলাম যারা থাকেন আর কি হোটেলে, সব জিনিসপত্র কিনে দিলে সব রান্না হয়ে যায়। তো আমরা একটু চা খেলাম, মাটির ভাঁড়ে চা খেলাম। তো দেখছিলাম এরকম প্রায় অনেক দোকানেই এরকম রান্না বান্না করা হচ্ছে। তো তারপর আমরা অবশেষে সেজে গুজে রেডি হয়ে গেলাম যে একটু ঘুরতে বেরোবো বলে। আমরা অলমোস্ট রেডি, এখন আমরা বেরোচ্ছি। সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরোলাম, মায়ের মন্দিরের দিকে গিয়েছিলাম। এটা হচ্ছে মহাশ্মশানের একটা জায়গা যেখানে হচ্ছে ভান্ডারা দেওয়া হয়েছে। এটা দ্বারকা নদী, আর এই সেই তারাপীঠের বিখ্যাত মহাশ্মশান। আমরা পাশ দিয়ে দেখেছি, অতটা ভেতরে যাইনি। তো এরপর হচ্ছে এটা সেই দ্বারকা নদীর একটা ঘাট, দ্বারকা নদীর জল আমরা মাথায় নিয়েছি। তারপর আমরা আবার আস্তে আস্তে বেরোলাম মায়ের মন্দিরের দিকে, যে মায়ের যদি একটু দর্শন হয়। এই যে মায়ের ভোগ নিয়ে যাচ্ছে সবাই, ভক্তরা মায়ের ভোগ নিয়ে চলেছে মায়ের উদ্দেশ্যে। তো আমরাও গেলাম পিছন পিছন। এই যে মায়ের মন্দিরের প্রবেশদ্বার, 10 পাউঠি দুয়ার। তো মন্দিরের দেখলাম যে অসংখ্য ভক্ত প্রসাদ পাচ্ছে। এটা মা তারার মন্দির প্রাঙ্গণ, অসংখ্য ভক্ত প্রসাদ পাচ্ছেন এখানে। তো আমরাও কপাল গুনে প্রসাদ পেয়েছি। বিকেলে ছিল রথযাত্রা, মা রথে করে বেরিয়েছিলেন, সেখানেও ছিল অগণিত মানুষের ভিড়। তো আমরাও সৌভাগ্যক্রমে মা তারার রথের একটু দড়ি ধরতে পেরেছি। তো আজকে তো সকালে পুজো ছিল, মানে উল্টো রথের দিন সকালে পুজো হয়েছে। তারপর আবার যেহেতু মা রথে বেরোয়, তো আবার পুজোটা হবে সন্ধ্যের পরে। তো এর মধ্যে আমরা একটু সেলফিও তুলে নিলাম। দুপুরে সব ছিল খাসির মাংস, ইলিশ মাছটা আমার জন্য, যেহেতু আমি মাংসটা খাই না। তো তারপর সব স্নান টান করে রেডি হয়ে আমরা ছিলাম উদ্দেশ্যে।